প্রথমবারের মতো মা হবে বলে কথা, যে বারবার সুইং করবে এটা স্বাভাবিক। এটা দেখে আমি বৌরানীকে জিজ্ঞেস, এটা তো আমি বুঝতে পারতেছি যে তোমার মন খারাপ, কিন্তু আমার মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি সেই কারণ? সে যেন কোনোভাবেই বলতে চাচ্ছিল না। অনেকটা পরিমাণ জোরাজুরির পরে একটা সময় তার কাছ থেকে জানতে পারি, দোলনা যাওয়ার পর দোলনা এনে দিয়েছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তুমি দেখছো না দোলনার চার সাইড সাজানোর জন্য কত সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায়। আমার দোলনার তো কোনো পর্দাই নাই, দেখতে মনে হয় পুরোপুরি বিধবা। তখন আমি ভেবে দেখি বেচারা তো ঠিকই বলেছে, এবার যেহেতু এত রাতে তার এই শখ উঠেছে, আমার তো কিছু না কিছু ক্যালমা দেখাতেই হবে। তাই সর্বপ্রথম দোলনাটার দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবতে থাকি যে কি এমন করার ফলে আজকে তাকে ডিপ্রেশন থেকে উঠানো যাবে। আর মাথায় চলে আসে ভয়ঙ্কর একটা আইডিয়া। সোজাসুজি আলমারি খুলি, আলমারি থেকে জানালার এক্সট্রা পর্দাগুলো এখান থেকে নিয়ে নিই। যেহেতু আমাদের কাছে স্টক করা যে পর্দাগুলো ওগুলো দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দর ছিল, তাই আমি শিওর ছিলাম এটা ওইখানে প্রচন্ড পরিমাণের ভালো লাগবে। কিন্তু আমার এই আইডিয়া মনে হয় তার পছন্দ হয়, যার কারণে সে আবার ঘুমিয়ে গেছে। এবার আমি ভাবলাম থাক তাহলে ঘুমা, আমি আগে সবকিছু রেডি করি। বর্তমানে যেমনটা দেখতে পাচ্ছেন আমি একা একা খুব সুন্দর করে ডেকোরেশন করতেছি তার দোলনাটাকে। এবং গাইস দেখুন, দেখতে দেখতে একটা সময় কিছুটা হলেও সুন্দর লাগতেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ওয়ান টাইম ডেকোরেশন। আমাদের কাছেও খুবই বাজে লেগেছে, অসাধারণ বাজে লেগেছে এবং খুবই জঘন্য লেগেছে। बड़ा हरामी हो बेटा। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।